আসসালামু আলাইকুম। অনেকদিন হয়ে গেল যে ফার্মের গরুগুলোকে গোসল করানো হয় নাই। গোসল করানো হয় নাই কারণ যে এতদিন বৃষ্টি নামছে এইজন্য গোসল করানো হয় নাই। আর এখন বর্তমান অনেক গরম ছাড়তেছে এইজন্য ফার্মের গরুগুলোকে আজকে গোসল করাইতেছি। গোসল করানোর আগে যে ফার্মে কাজগুলো থাকে সেই কাজগুলো আগে করে নিলাম, তারপরে গোসল করাইতে আসলাম। আর আমার ফার্মে এখন 2টা গরু ফ্রিজিয়ান আছে আর সবগুলোই আমার দেশাল গরু, এইজন্য আমি গোসল অতটা করাইনি এই কয়দিন। ফ্রিজিয়ান ছাড়া দেশাল গরুর একটু গোসল কম করাইলেও সমস্যা নাই। আর ফ্রিজিয়ান জাতের গরুগুলোকে প্রতিদিনই গোসল করাইতে হয়। আর গরুকে গোসল করাবো যখন তখনই কারেন্ট চলে গেল, আমার জন্য দুঃখজনক বিষয়, কিন্তু কিছু করার নাই, গরুগুলোকে আজকে গোসল করাইতেই হবে। আর একটা বিষয়, গরু যারা পালন করেন অবশ্যই তারা জানেন, তারপর আমি বলতেছি, গরু গোসল করাবেন সকালবেলা। আর যদি সকালবেলা গোসল না করান, আপনি যদি দুপুর বেলা যখন রোদ বেশি ওঠে তখন যদি আপনি গরুকে গোসল করান, আপনার গরুর গরম ঠান্ডা লাগবে। আপনি 2-3 দিন গোসল করাই দেখেন, যদি আমার কথা যদি বিশ্বাস না হয় তাহলে দেখবেন আর কি গরুর গরম ঠান্ডা অবশ্যই লাগবে। কারণ আমার এই সমস্যাটা হয়েছে, এখন হয় না। এই ফার্ম দেওয়ার পরে আমি আগে যখন বুঝতাম না তখন আমি এরকম রৌদ্র বেশি উঠছে, আমি গরুকে গোসল করাইছি, তখন গরুর গরম ঠান্ডা লাগছে। আর আল্লাহ পাক যেটা ভালো মনে করে সেটাই হবে। রোগ আপনার গরুকে নাও দিতে পারে, আমার যতটুকু ধারণা আমি তাই বললাম। আর আমি বলছিলাম যে দেশাল গরুকে গোসল কম করাইলেও হয়, কারণ দেশাল গরুর গরম বেশি একটু সহ্য করতে পারে। আর ফ্রিজিয়ান জাতের গরুগুলোর একটু গরম বেশি লাগে, এই জন্য ওরা গরম একটু কম সহ্য করতে পারে। সবসময় ফ্যানের তলে থাকে, এই জন্য গরম ওদের একটু বেশি লাগে। এই জন্য ফ্রিজিয়ান জাতের গরুগুলোকে প্রতিদিনই গোসল করাইতে হয়। আমার একটা দেশাল গরুকে আমি বেশি গোসল করাইছিলাম, প্রতিদিন আমার গরুর ঠান্ডা লাগছিল, এই জন্য আমি এতদিন গোসল করাই নেই। আর মূলত আমি প্রতিদিনই গোসল করাই। ফার্মে আসলি পরা যখন দেখি গরুর গোতরে গোবর লাইগা আছে, তখনই মন চাই যে গোসল করাই। কিন্তু মন চাইলেই তো আর গোসল করানো যাবে না, গরুকে গোসল করানো একটা টাইম আছে। তাই আপনারা নতুন করে যারা গরুর ফার্ম দিবেন, যে দুপুর বেলা গরু গোসল করাবেন না কখনো বলিও, তাইলে গরুর একটা সমস্যা হইতে পারে। আপনারা আগে জানবেন, তারপরে সব কাজ কাম করবেন। গরু পালন করা মনে হয় কিন্তু সহজ কাজ, কিন্তু এটা যতটা সহজ মনে করেন আপনারা অতটা সহজ না। তাই যারা নতুন করে ফার্ম করবেন আগে জানবেন, তারপরে ব্যবসা শুরু করবেন, দেখবেন আল্লাহ তাআলা একদিন সফলতা দিবেই। আর আমার গরুকে আমি গোসল কম করাইতেছি এই জন্যই যে আমার ষাঁড় গরু সবগুলোই আমি কুরবানিতে বেশি ফেলাইছি। আর এখন যা আছে আমার সব বকনা গরু, তার ভিতরে একটা আমার ষাঁড় গরু আছে, এই যে গোসল করাইতেছি। আর আমার বকনা গরুর ভিতরে আমার 2টা গাব গরু আছে এখনো। আর গাব গরু 2টারে আমি সবসময় গোসল কম করাই, কারণ ঠান্ডা লাগলে একটা ঝামেলা হয়ে যেতে পারে, এই জন্য বেশি একটা গোসল করাই না। আপনাদের যাদের গাব গরু আছে আপনারাও গোসল কম করাবেন। যদি গোসল করান একবার ঠান্ডা লাগে তাহলে বাচ্চার কিন্তু নিউমোনিয়া হয়ে যাইতে পারে, বাছুরটা নিউমোনিয়া হয়ে যাইতে পারে, এই জন্য সবসময় সাবধানে রাখবেন। আর আমি সবসময় বলি, গরু ঘাস দিয়ে পালন করার চেষ্টা করবেন। বকনা গরু যা আছে এগুলো যদি আপনি ঘাস দিয়ে পালন করতে পারেন তাহলে সবচেয়ে ভালো হবে আপনার, কারণ কাঁচা ঘাসে প্রচুর পরিমাণ ক্যালসিয়াম থাকে। আর যদি আপনার বহন গরু থাকে, এইসব যদি গাব গরু থাকে, এইসব গরুরে ক্যালসিয়াম খাইতে হয়, এই জন্য ঘাস দিয়ে পালন করার চেষ্টা করবেন। আর বর্তমান আমাদের এখানে পাট কাটা সিজন, এই সিজনে প্রচুর কাজ করতে হয়, এই জন্য প্রতিদিন ভিডিও করা হয় না আমার কাজের জন্য। আর গরুর ফার্ম থাকলে অন্য কাজে সময় দেওয়া যায় না, কারণ এতগুলো গরু পালন করে অন্য কোনো কাজ করা যায় না। মূলত যারা গরু পালন করে অবশ্যই তারা জানে। যাই হোক, অনেক কথাই বললাম, যদি কারো কিছু জানার থাকে আমারে বলবেন, আমি অবশ্যই যা জানি আমি আপনাদের জানানোর চেষ্টা করব। আজকের ভিডিও আমার এই তোমাতে শেষ। সবাই ভালো থাকবেন ও সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।